সূর্যবংশীয় রাজা দশরথের কোলে স্বয়ং শ্রীবিষ্ণু রাম নামে জন্ম নেন। রাবণকে বধ করার জন্যই তিনি ধরাধামে মানব অবতার হিসেবে আবির্ভূত হন। এই হলো শ্রীরামের আখ্যান। এই কাহিনী শুনে আমি মুগ্ধ দেবর্ষি, কিন্তু আমি কি করে এর বর্ণনা লিখতে পারবো যদি ভুল লিখে ফেলি? না না বাল্মীকি, ভুল হবার কোনো সুযোগই নেই। তুমি শ্লোকের মাধ্যমে যা লিখবে তাই অক্ষরে অক্ষরে সত্যি হবে। আমার মুখে তুমি যা যা ঘটনা শুনলে সেগুলো সুন্দর করে সাজিয়ে লেখো। আর যেসব ঘটনা তুমি এখনো জানো না সেগুলো তুমি লিখতে লিখতে আপনিই জানতে পারবে। একটা কথা মনে রেখো, যতদিন পৃথিবীতে পাহাড়, নদী, আকাশ, গিরিখাত রয়েছে ততদিন রামায়ণের গল্প লোকের মুখে মুখে ঘুরবে। আর যতদিন পৃথিবীতে রামায়ণ থাকবে ততদিন তোমার নামও মানুষের মনে সর্বদা জ্বলজ্বল করবে। আমায় আশীর্বাদ করুন, যাতে যাতে আমি আপনাদের দেওয়া দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি। নারায়ণ নারায়ণ। ঋষি বাল্মীকি পবিত্র গঙ্গার জলে স্নান করে সূর্য প্রণাম সেরে ফিরলেন নিজের কুটিরে। তারপর ঈশ্বরের আশীর্বাদ নিয়ে শুরু করলেন রামায়ণ রচনা। এইভাবে বাল্মীকি মুনি 24,000 শ্লোক, 500 সর্গ, 7 কাণ্ড তথা উত্তরকাণ্ড রচনা করে রামায়ণ রচনা করেন।